আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সুপ্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো তাকওয়া মুমিনের সবচেয়ে বড় সম্পদ। সেই তাকওয়া কি? তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। তাকওয়া মুমিনের সবচেয়ে বড় সম্পদ। তাকওয়া শব্দের অর্থ আল্লাহকে ভয় করে চলা, সব সময় তার নির্দেশ মেনে চলা এবং গুনাহ থেকে নিজেকে রক্ষা করা। এটি এমন একটি গুণ যা একজন মুমিনকে আল্লাহর প্রিয় বানিয়ে তোলে। তাকওয়া থাকে অন্তরে, কিন্তু তার প্রভাব দেখা যায় মানুষের জীবনে। তাকওয়াবান মানুষ একা থাকলেও খারাপ কাজ করে না, কারণ সে জানে আমার রব আমাকে দেখছেন। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভাবে ভয় করা উচিত, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আলে ইমরান আয়াত 102। আল্লাহ আরো বলেন, আল্লাহ তাদেরকেই কবুল করেন যারা তাকওয়াবান। সূরা মাইদা আয়াত 27। এই আয়াতগুলো আমাদের শেখায় তাকওয়া ছাড়া ঈমান পরিপূর্ণ হয় না, আর আল্লাহর নৈকট্য অর্জনও সম্ভব নয়। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভাবে ভয় করা উচিত, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সুপ্রিয় দর্শক, তাকওয়ার উপকারিতা কি? চলুন জেনে নিই। 1. জীবনের সংকট থেকে মুক্তি। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ বের করে দেন, সুবহানাল্লাহ, এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কোনোদিন কল্পনাও করতে পারে না। 2. ভালো মন্দ বুঝার শক্তি। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে তিনি তোমাদের সঠিক বেঠিক বুঝার শক্তি দেবেন, গুনাহ মাফ করবেন এবং ক্ষমা করে দেবেন। সূরা আনফাল আয়াত 29। 3. মর্যাদার মানদণ্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমাদের বাহ্যিক রূপ বা সম্পদ দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও কাজের দিকে তাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান সেই ব্যক্তি যার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া আছে। তাকওয়া থাকে অন্তরে, কিন্তু তার প্রভাব দেখা যায় মানুষের জীবনে। তাকওয়াবান মানুষ একা থাকলেও খারাপ কাজ করবে না, কারণ সে জানে আমার রব আমাকে দেখতেছে। সুপ্রিয় দর্শক, তাকওয়া একটি গোপন সৌন্দর্য। তাকওয়া এমন এক সৌন্দর্য যা বাইরে নয়, অন্তরে থাকে। তাকওয়া মানুষকে বিনয়ী করে, ধৈর্য ধরতে শেখায় এবং সৎ পথে অটল থাকতে সাহায্য করে। তাকওয়া ছাড়া কেউ দুনিয়া ও আখিরাতে সফল হতে পারে না। সুপ্রিয় দর্শক, তাই আসুন আমরা অন্তরে তাকওয়ার আলো জ্বালিয়ে দেই, গুনাহ থেকে বাঁচি এবং প্রতিটি কাজ আল্লাহকে খুশি করার নিয়তে করি। সুপ্রিয় দর্শক, তাকওয়া অর্জনের সঙ্গে আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্পর্ক। তাকওয়া অর্থ আত্মরক্ষা করা, নিষ্কৃতি লাভ করা, ভয় করা, অর্থাৎ আল্লাহর ভয় এবং তার সন্তুষ্টি লাভের আশায় অপরাধ, অন্যায় ও আল্লাহর অপছন্দের কথা ও কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম তাকওয়া। সুপ্রিয় দর্শক, একবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তাকওয়া সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, হে উমর, পাহাড়ের দুই ধারে কাটা বন, মাঝখানে সরু পথ, এই অবস্থায় কিভাবে চলতে হবে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, সাবধানে পথ চলতে হবে, গায়ে যেন কোনো কাঁটা না লাগে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই তাকওয়া। সূরা বাকারার ২য় আয়াতে আল্লাহ বলেছেন, এ সেই কিতাব, এতে কোনো সন্দেহ নেই, সাবধানীদের জন্য এ পথ প্রদর্শক। রোজা ফরজ করার উদ্দেশ্যে সম্পর্কে বলতে গিয়েও আল্লাহ তাকওয়া অর্জনের কথা বলেছেন। সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে বলা আছে, হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদের দেওয়া হয়েছিল, যাতে তোমরা সাবধান হয়ে চলতে পারো। তাকওয়া অর্জনের সঙ্গে আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্পর্ক রয়েছে। ভালোবেসে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ঘৃণা করার জন্য নয়। কারো কারো মতে তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, আবার কেউ কেউ বলেন তাকওয়ার অর্থ হলো সবসময় আল্লাহর ব্যাপারে সচেতন থাকা। প্রতি বছর রমজান আসে, আমাদের তাকওয়ার বার্তা দিয়ে যায়। সুপ্রিয় দর্শক, খলিফা উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দিনে রোজা রাখা বা রাত জেগে ইবাদত করার নাম তাকওয়া নয়, বরং তাকওয়া হলো আল্লাহ যা ফরজ করেছেন তা মানা এবং যা হারাম করেছেন তা থেকে দূরে থাকা। আল্লাহর ভয়ে সব ধরনের অন্যায়, অত্যাচার ও পাপাচার বর্জন করে কোরআন ও সুন্নতের নিয়ম অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, তাহলে আল্লাহকে সন্তুষ্ট রাখা যাবে। সুপ্রিয় দর্শক, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণ তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। আমিন।